হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে পাবো। সকালবেলা আমি এখন চা নিয়ে বসে গেছি, তো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো। আজকে একদম রোদ, ঝলমলে আকাশ। এইরকম রোদ খুব কমই পাওয়া যায় এখানে। আমি মনুকে একটু পড়তে বসাবো। তো মনু, তুমি এখন কি করবে? তাই তো চলো পড়াশোনা করে নিই, পরে তোমাদের সামনে আসছি। এখন একটু বাইরে বেরিয়েছি। তো দেখো, মনু প্রতিদিন স্নানের সময় এইরকম দৌড়াদৌড়ি করতে থাকে। ও একদম স্নান করতে যেতে চায় না। মনু চল, লেট হয়ে যাচ্ছে। আয় না, চলে আয়। মনু লেট হয়ে যাচ্ছে, চল। না, তুমি কি দিয়ে ভাত খাবে? চিংড়ি মাছ দিয়ে। তোমার চিংড়ি মাছ খেতে ভালো লাগে? হ্যাঁ। আছে। তো দুপুরবেলা এখন বসে গেছি লাঞ্চ করতে, তো চলো লাঞ্চ করে নিই। তো সন্ধেবেলা মনুর ধোসা খেতে খুব ইচ্ছা করেছিল, তাই ধোসা আনা হয়েছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো আমি এখন চলে এসেছি কিচেনে, এখন ডিনার বানাবো। আজকে ডিনারে বানাচ্ছি চিলি মাশরুম। দেখো, চিলি মাশরুম করার জন্য আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর আদা। তো মাশরুমটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাশরুমের মধ্যে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা। তো মাশরুমটাকে এখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো মাশরুমটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখন রসুন কুচি। রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম কুচি, তো অল্প একটু নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি টমেটো সস, দিচ্ছি সয়া সস, তোমরা চাইলে একটু এতে রেড চিলি সসও দিতে পারো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুম। তো মাশরুমটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। তো যারা একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা এই সময় একটু চিনি অ্যাড করতে পারো। তো আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। তো এখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। জাস্ট 5 মিনিট একটু ফুটতে দেবো, ফুটে গেলেই রেডি হয়ে যাবে চিলি মাশরুম। তো রেডি হয়ে গেছে চিলি মাশরুম। তো আমি ঝোলটা এরকমই রাখছি, তোমরা চাইলে আরও শুকনো শুকনো করে নিতে পারো। তো এই যে আমি এখন ডিনার করতে বসে গেছি।
তো চিলি মাশরুম আর পরোটা, আমি পরোটার সাথে খাচ্ছি, তোমরা চাইলে রুটির সাথেও খেতে পারো। তো রেসিপিটা কিন্তু খুবই ইজি, খুবই কম টাইমের মধ্যে হয়ে যায়, তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো এবার খেয়ে নিই। তো এবার খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও।